চকরিয়া জিতবে। আসসালামু আলাইকুম। আরো একবার আমরা এসেছি চট্টগ্রামের সমদরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে, যেখানে আজকে অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল। যেই খেলার উদ্বোধনী ম্যাচে আমরা এসেছিলাম শহীদ মঈনুদ্দিন হাসান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেই ফাইনাল ম্যাচে, মেগা ফাইনাল ম্যাচে আমরা আজকে এসেছি খেলা দেখার জন্য, যেখানে একদিকে মুখোমুখি হয়েছে প্রথম ম্যাচের উইনার চকরিয়া, অন্যদিকে থাকবে দক্ষিণ সুকসরি একাদশ। তো দুই দলের মধ্যকার উত্তেজনাপূর্ণ সেই ফাইনাল ম্যাচ আপনাদের সাথে শেয়ার করব। আমি এবং রাজু ভাই রয়েছি। তো আসেন শুরু করি। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সমদরপাড়া সাতকানিয়ার অভিভাবক শাহজাহান চৌধুরীর বাড়িতে ছিল আমাদের আমন্ত্রণ। আগেরবারের মতো এইবারও আতিথেয়তায় কোনো রকম কমতি ছিল না। চট্টগ্রামের ট্রেডিশনাল ফুড ছিল আমাদের স্পেশাল লাঞ্চে। সকল আয়োজনে আমাদের আপ্যায়নে কোনো রকম কমতি রাখে নাই সমদরপাড়ার আলামিন সঙ্গের ভালোবাসার ভাইরা। এই ভালোবাসার টানেই দ্বিতীয়বারের মতো আমরা গিয়েছিলাম ফাইনাল ম্যাচ কভার করতে। অল্প কিছুক্ষণের মধ্যেই ফুটবলের সীমান্ত রক্ষণে আমরা আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার আমন্ত্রণ জানাচ্ছি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সমদরপাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শহীদ মঈনুদ্দিন হাসান মুন্না স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সেই মেগা ফাইনাল ম্যাচে দেখতে আমরা আরো একবার চলে গিয়েছিলাম চট্টগ্রামের মাটিতে। আপনাদেরকে প্রথম ম্যাচের ভিডিও আগেই দেখিয়েছি, আপনারা দেখেছিলেন, অনেকেই ভালোবাসা জানিয়েছিলেন। সমদরপাড়াবাসীর সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছিল সেই আলামিন সঙ্গের সাথে। সেই সম্পর্কের খাতিরে, সেই ভালোবাসার খাতিরে আরো একবার আমরা চলে গিয়েছিলাম ফাইনাল ম্যাচটি কভার করার জন্য, যেখানে আজকে মুখোমুখি হয়েছে সবুজ কালার জার্সি পরে সুকসরি উপজেলা, অন্যদিকে সাদা এবং অন্য সবুজ টাইপের যে জার্সিটি পরে খেলছে সেটি হচ্ছে চকরিয়া, যার খেলা প্রথম ম্যাচে আমরা দেখেছিলাম। সম্রাট ছিল সেই ম্যাচে, অতন্দ্র প্রহরী ডিফেন্ডার হিসাবে সম্রাট খেলেছিল। সেই ম্যাচে আজকে নামি দামি সব প্লেয়াররা রয়েছে, যেগুলো চট্টগ্রাম কক্সবাজার এরিয়ার সেরা সেরা প্লেয়ার রয়েছে, তারা খেলছে। জাহাঙ্গীর খেলছে আজকে সুকসরির হয়ে। সাতকানিয়ার সমদরপাড়ার যে আলামিন সংগঠনটি রয়েছে, সেই সংগঠন সবসময় ভালো ভালো কাজ অলরেডি করে এসেছে। বিগত দিনের রক্তদান কর্মসূচি, এলাকার মানুষের বিভিন্ন বিপদে আপদে বিভিন্ন ধরনের ভালো সামাজিক কাজ তারা করেছে। তবে এইবারই প্রথম তারা আয়োজন করেছে একটি বিগ ফুটবল টুর্নামেন্টের, যেখানে 8টি দলের লড়াই হয়েছিল। সেই 8টি দল থেকে সেরা 2টি দল আজকে ফাইনাল ম্যাচ খেলছে। তবে এই মাঠ অনেক বছর এত দর্শকের উপস্থিতি হয়নি, যা এলাকার মানুষ বলছিল যে এই মাঠে অনেক বছর পর এত মানুষের উপস্থিতি তারা দেখেছে। এলাকার অভিভাবক শাহজাহান চৌধুরী ছিল এই অনুষ্ঠানটির একেবারে মূল অভিভাবক হিসাবে, যার পরিকল্পনায় এবং একটি গোল হয়েছিল, তবে গোলটি অফসাইডের ফাঁদে পড়ে গিয়েছে, যার কারণে সুকসরি কিন্তু গোলটি করতে পারলো না। সুকসরির একটি দারুণ অ্যাটাক ছিল। তবে যা বলছিলাম সেই শাহজাহান চৌধুরীর কথা, যার আমন্ত্রণে আমরা গিয়েছিলাম সেই সমদরপাড়ায় খেলাটি দেখার জন্য, যাদের একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা সেখানে দেখেছি, যেখানে মানুষে মানুষে কোনো প্রকার ভেদাভেদ নেই, বা তারা একে অন্যের সাথে এত মিলমিশ এবং এত সুন্দর একটি সম্পর্ক বজায় রেখে চলাফেরা করে, এবং তাদের আতিথেয়তা, তাদের ব্যবহার এত সুন্দর। যত মাঠে গিয়েছি, যেখানে গিয়েছি, তাদের মধ্যে এই মাঠের কথা আলাদাভাবে বলতেই হবে। চকরিয়া জিতবে। আমাদের রাজু স্যারের প্রেডিকশন ছিল চকরিয়ার দিকে, তবে আমরা সুকসরির পক্ষে কথা বলছিলাম। সো দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। প্রচুর দর্শকের উপস্থিতি হয়েছিল, বাবা মেয়ে এবং সব বয়সের মানুষজন আজকে মাঠে চলে এসেছে আমাদের বসার জন্য। সুন্দর একটি বসার ব্যবস্থা করে দিয়েছিলেন। রাকিবের হাতে চলে গিয়েছিল বলটি, এখন দেখলেন আমি তার পক্ষে।
বল পায়ে সুকসরি 45 নম্বর জার্সি পরিহিত একাই এগিয়ে যাচ্ছেন মধ্যমাঠ দিয়ে, পাসটি দিয়েছেন সেখানে জাহাঙ্গীরকে। ব্ল্যাক ডায়মন্ড জাহাঙ্গীর, যাকে সবাই ওই এলাকার মধ্যে চিনে থাকে। কক্সবাজার, চট্টগ্রাম, সাতকানিয়া এলাকায় জনপ্রিয় একজন ফুটবলার হচ্ছে এই জাহাঙ্গীর। সবাই মাঠের মধ্যে শুধু জাহাঙ্গীর জাহাঙ্গীর করছিল। আবারও জাহাঙ্গীরকে দিয়েছেন বলটি এখন, তবে এবার কিন্তু দখলে নিয়ে নিয়েছেন চকরিয়া একাদশ। চকরিয়া লেফট উইং দিয়ে উঠার চেষ্টা করছেন, ডিফেন্স সুন্দর করে দিয়েছেন। এখানে মধ্যমাঠে খেলা চলছে, কাকে দিবেন? সুন্দর পাসিং নির্ভর ফুটবল আমরা দেখতে পাচ্ছিলাম মাঠের মধ্যে, চমৎকার সুন্দর খেলা। ফাইনাল ম্যাচটি যেন ফাইনালের মতোই হচ্ছিল, দুই দিকেই সমান তালে অ্যাটাক হচ্ছিল। যেহেতু 9 সেটের মাঠ, ছোট মাঠ, সেই মাঠে কিন্তু দুই পক্ষেই একটার পর একটা অ্যাটাক হচ্ছিল, কাউন্টার অ্যাটাক হচ্ছিল। সো কোনো দলকেই এগিয়ে রাখার কোনো সুযোগ নাই। দুই দলেই ওই এলাকার স্টার প্লেয়াররা ছিল। এখন আবারও সুকছড়ির অ্যাটাক, জাহাঙ্গীর করলেনটা কি? বা পায়ে সুযোগটি পেয়েছিলেন, যদি একটু আগে শুটটি করতে পারতেন, এবং গোল হয়ে গেল। এবং গোল, চকরিয়ার গোল। রাজু ভাই যেন এগিয়ে গেল আমাদের থেকে এক ধাপ, 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে চকরিয়া। খেলার মধ্যে উত্তেজনা। রাজু ভাই প্রেডিকশন মিলে গেল এখন। চকরিয়ার হাসানের গোলে 1-0 গোলে এগিয়ে গেল এই মুহূর্তে চকরিয়া। তবে অ্যাটাক খাচ্ছে কিন্তু, আবারও অ্যাটাক, শুট, ও মাই গুডনেস, বারে লেগেছে চকরিয়ার। আরও একটি শুট আউট ছিল, রমিজের শুট আউট ছিল, অসাধারণ শুটটি করেছিল রমিজ। সেখানে ক্যাপ্টেন হিসাবে খেলছেন, দুর্দান্ত খেলে থাকেন। বিপিএল খেলেছিলেন এক সময় রমিজ, ঢাকার টঙ্গীতে থেকেছেন এক সময়। আবারও অ্যাটাক, ও মাই গুডনেস, দুর্দান্ত, দুর্দমনীয়, অসাধারণ বলতে হবে। সুকছড়ি কিন্তু এখন পাগলাটে খেপে গিয়েছে একটি গোল খাওয়ার পর। আবারও, তবে গোলরক্ষকের প্রশংসা করতে হবে সেই রাকিব, চকরিয়ার রাকিব যেন ত্রাণকর্তা হিসাবে বারবার দলকে সেই গোলবার থেকে রক্ষা করে দিচ্ছেন। ডাবল সেভ দিচ্ছেন, ট্রিপল সেভ দিচ্ছেন। আবারও কিন্তু কাউন্টার অ্যাটাকে চকরিয়া এখন এগিয়ে যাচ্ছেন 9 নাম্বার জার্সি পরিহিত দারুণভাবে। তবে শেষ পর্যন্ত গোলটি করতে পারেনি, নাহিদ ছিল সেখানে। এটাকে সুকছড়ি, শেখ সাহেবের সে কি হেড, ও মাই গুডনেস, জাহাঙ্গীরকে দিয়েছিলেন। জাহাঙ্গীর করলেনটা কি? খেলা এখন টান জমে উঠেছে, দুই দলই অ্যাটাক করছে, একটার পর অ্যাটাক। শেখ সাহেবের সে কি পাস, জাহাঙ্গীরের পায়ে লেগেছিল, তবে শেষ পর্যন্ত রাকিব বিধ্বস্ত করে দিলেন। রাকিবের কথা বলতে হবে, দ্য গ্রেট ওয়াল চকরিয়ার। আবারও কিন্তু রমিজের পায়ে ছিল, তবে রমিজ পড়ে গিয়েছেন এই মুহূর্তে। শুটটি করলেন সেই রাকিব, বারবার রাকিব যেন বারবার চকরিয়াকে আজকে রুখে দিচ্ছেন। সেই রকি ভাইয়ের কথা বলতে হবে, আলামিন সঙ্গে রকি ভাই, যার অক্লান্ত পরিশ্রমে মিষ্টি খেয়েছিলাম আমরা সেই টিফিনের টাইমে, বিরতির সময় মিষ্টি খেয়েছিলাম। সো খাওয়া দাওয়ার কোনো অভাব নাই। চট্টগ্রামের সেই আলামিন সঙ্গের যে আয়োজন, অসাধারণ খেলা। আজকে ফাইনাল যেন ফাইনালের মতোই হচ্ছে। এইরকম একটি ফাইনাল দেখার জন্য 350 কিলোমিটার দূর থেকে গিয়ে আমাদের যাত্রা সেই হিসাবে সার্থক হয়েছে বলতেই হবে। আমি রাজু ভাই প্রচুর পরিমাণে এনজয় করছিলাম খেলাটি। আজকে চমৎকার মাঠ, লোকারণ্য, সমগ্র বয়সের মানুষ চলে এসেছে। সাতকানিয়ার কোনো মানুষ আজকে ঘরে বসে নেই, সব মানুষ আজকে সমদর পাড়ার মাঠে চলে এসেছে। এবং একটি কথা বলতে হবে, এই এলাকার মানুষের মতো ভদ্র, সুশীল, একবারে শান্তশিষ্ট দর্শক আমি আর কোথাও দেখিনি। তারা একেবারে অনেক বেশি অমায়িক মাপের মানুষ। মাহমুদের ফ্রি কিক, সুকছড়ির মাহমুদের একটি সুযোগ তৈরি হয়েছিল, গোল লাইনের কিছুটা দূর থেকে ক্রসটি করেছিলেন, তবে ফিরিয়ে দিলেন রানা। অসাধারণ সুন্দর ডিফেন্ডার রানা চকরিয়ার, দারুণ এখন জমে উঠেছে। আবারও অ্যাটাকে যাচ্ছে, একজন দুইজনকে কাটিয়ে চকরিয়া কিন্তু ডিবক্সের ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করেছিলেন, শেষ মুহূর্তে রুখে দিয়েছে সুকছড়ি। এখনো পর্যন্ত বলা যাচ্ছে না শেষ পর্যন্ত কি হয়, কারণ বেশিরভাগ বল দখলে এখন কিন্তু এই যে মাহমুদদের পায়ে বল। মাহমুদ এগিয়ে যাচ্ছেন, জাহাঙ্গীরকে দিয়েছিলেন, তবে এই মুহূর্তে কিছুটা পাসিং নির্ভর ফুটবল খেলছেন, নিজেদের মধ্যে দেয়া নেয়া করে বলটি নিজেদের দখলে রাখার চেষ্টা করছেন সুকছড়ি। 10 নম্বর জাহাঙ্গীর, যাও রানা করলেনটা কি? দুইবার দারুণ ডিফেন্ডারের সেই মুখোমুখি হয়েছে বল, একেবারে হামজা চৌধুরীর মতো লাফিয়ে উঠে মাথা দিয়ে বলটিকে সেভ করলেন। আজকে জিতলেই কিন্তু চ্যাম্পিয়ন, প্রথমবারের মতো সমদর পাড়ার চ্যাম্পিয়ন, সাতকানিয়ার চ্যাম্পিয়ন হয়ে যাবে। তো কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। চকরিয়া যে কোনো মূল্যেই যেন আজকে ম্যাচটি জিততেই হবে। তাদের একটি গোলে এগিয়ে এখন জাহাঙ্গীর, একাই জাহাঙ্গীর, সেই জাহাঙ্গীর, ব্ল্যাক ডায়মন্ড জাহাঙ্গীর, অসাধারণ গোল,
জাহাঙ্গীর করলেনটা কি? জাহাঙ্গীরের গোলে সমতা, শেষ মুহূর্তে এসে সমতা হলোটা কি? এটা অসাধারণ দুর্দান্ত। الجودة رياض وجاء الهدف سيركب الإنسان ولا في الجول سجل جميل লাস্ট মোমেন্টে এসে করলোটা কি? সুখছড়ি তীরে এসে যেন তরি ডুবলো চকরিয়া উপজেলার। আজকে ইয়া ক্যা হুয়া, ক্যাসে হুয়া, লুঙ্গি খুল গেয়া, গলা অব্দি পানি আগায়া। সে কি উচ্ছ্বাস, সে কি উত্তেজনা মাঠের মধ্যে বিরাজ করছে এই মুহূর্তে। জাস্ট ইনক্রেডিবল, ইম্পসিবল, একবারে জাস্ট হোলসাম একটি ম্যাচ আমরা উপভোগ করছিলাম মাঠের মধ্যে। সে কি উত্তেজনা ছিল, অসাধারণ অপূর্ব সুন্দর দৃশ্য আজকে সমদর পাড়ার মানুষ দেখছে অনেক বছর পর। ফুটবলের জয় জয়কার, ফুটবল মানুষকে একেবারে আনন্দে ভাসাচ্ছে আজকে, সেটি বলতেই হবে। এখন কিন্তু 1-1 সমতা, আর অল্প কয়েকটা মিনিট বাকি। শেষ পর্যন্ত কি ট্রাইব্রেকারে যাবে কিনা? ট্রাইব্রেকারে গেলে আরও নাটক, একেবারে ফাইনাল যেন জমে ক্ষীর হয়ে গিয়েছে এই মুহূর্তে। মাঠে প্রবেশ করছিল ওই মুহূর্তে সাতকানিয়ার প্রাণের মানুষ, ওই এলাকার মানুষের ভালোবাসার মানুষ, ওই এলাকার অভিভাবক যিনি, সেই শাহজাহান চৌধুরী, যার ভাগিনার নামে এই খেলাটি আজকে পরিচালিত হচ্ছে। মুন্না সাহেব যিনি শহীদ হয়েছিলেন কোনো এক সময়, আমার সঠিক সালটা মনে নাই, সো তার স্মরণেই কিন্তু শহীদ মাইনুদ্দিন হাসান মুন্না স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। যার মামা এসেছে আজকে অভিভাবক হিসাবে এবং সাতকানের অভিভাবক হিসাবে খেলাটি এনজয় করার জন্য। শেষ মুহূর্তে খেলাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য শাহজাহান চৌধুরী মাঠের মধ্যে উপস্থিত হয়েছেন। তবে যা বলছিলাম, টাইব্রেকারে শেষ পর্যন্ত গড়ালো ম্যাচটি। প্রথম শুটটি নিয়েছিল চকরিয়া, গোল করেছেন। পরের শুটে আবার যাচ্ছে সুখছড়ির গোল। প্রথমে 1-1 সমতা চলে এসেছে, এখন গোল হলো, আবারও কিন্তু যাচ্ছে এখন চকরিয়া উপজেলা কি করবেন? একটি গোল খেয়ে কিন্তু সে মাই গুডনেস গোল করেছেন। গোল খেয়ে পিছিয়ে পড়েছিলেন সেই চকরিয়া। তবে শেষ মুহূর্তে জাহাঙ্গীরের গোলে আবারও কিন্তু সমতা ফিরেছিল সুখছড়ি। তো শেষ পর্যন্ত ট্রাইব্রেকার দেখার জন্য উৎসুক জনতার শেকিবির, এবং ফিরিয়ে দিয়েছেন রাকিব ফিরিয়ে দিয়েছেন সেই রাকিব, দ্য গ্রেট ওয়াল চকরিয়ার, যে কিনা আজকে ম্যাচের মধ্যে অনেকগুলো সেভ দিয়েছেন। এখন আরও একবার ত্রাণকর্তা হিসেবে দাঁড়িয়ে গেলেন চকরিয়ার হয়ে। শেষ পর্যন্ত কে জিতবে দেখা যাক। টান উত্তেজনা, সবার মধ্যে সাসপেন্স, টেনশন, সবার মধ্যে অন্যরকম একটা উত্তেজনা বিরাজ করছিল সেই সময়, এবং গোল করলেন এই মুহূর্তে চকরিয়া। যা হচ্ছে এখন মানুষের মধ্যে একটা থমথমে পরিবেশ, একটা অন্যরকম স্নায়ুচাপ, যেন সবাই একবারে খেলার মধ্যে মগ্ন, যার আর কোনো দিকে কোনো টেনশন নাই। এবং গোলটি করলেন এই মুহূর্তে সুখছড়ির জাহাঙ্গীর, গোলটি করলেন। শেষ পর্যন্ত কি হবে দেখতে থাকুন। এবং প্রতিহতের এই মঞ্চে সে দাঁড়িয়ে আছে বলেছেন স্থির মুহূর্তে সুখছড়ির জন্য। এবং দুই ব্যবধান চলছে, এবং কি গোল হলে অন্তত একটা শুটটি করতে যাচ্ছেন এই মুহূর্তে সুখছড়ি। বলটি যদি ফিরে যায় তাহলে জিতে যাবে চকরিয়া, এবং ফিরিয়ে দিলেন রাকিব। সেই রাকিবের জয়, রাকিবের হাতেই সেই চকরিয়ার জয়টি যেন লেখা ছিল সেই রাকিবের হাতে। শেষ পর্যন্ত নাটকটি মঞ্চস্থ হলো, সেই ট্র্যাজেডি মঞ্চস্থ হলো। শেষ পর্যন্ত জয়লাভ করলো চকরিয়া। সমদর পাড়ার এই ফুটবল টুর্নামেন্টের প্রথম সিজনে জয়লাভ করলো কিন্তু সেই চকরিয়া, এবং 8টি উপজেলাকে বিট করে শেষ পর্যন্ত জিতে গিয়েছে চকরিয়া। চ্যাম্পিয়ন হয়েছে চকরিয়া, চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ধন্যবাদ জানাতে চাই সেই সাতকানিয়াবাসীকে এবং সমদর পাড়াবাসীকে, আলামন সংঘকে, যারা আমাদের প্রতি এত ভালোবাসা দেখিয়েছেন। আসসালামু আলাইকুম।